আল্লাহ এক মহান উদ্দেশ্যে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সেই উদ্দেশ্য হলো মহান আল্লাহর ইবাদত করা, তার হুকুম মেনে চলা, পৃথিবীতে তার বিধিবিধান জারি করা। তিনি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হলেন, সর্বপ্রথম নবী হলেন হজরত আদম আলাইহিস সালাম। মহান আল্লাহ মাটি দ্বারা হজরত আদম আলাইহিস সালামের দেহের একটি আকৃতি বানালেন, তারপর সেই দেহের মধ্যে প্রাণ দান করলেন। আদম আলাইহিস সালামকে অনেক জ্ঞান দান করা হলো ও শিক্ষা দান করা হলো, এবং তার এই জ্ঞানের কারণেই সকল সৃষ্টিজীবের মধ্যে তাকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন। তারপর মহান আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা আদম আলাইহিস সালামের সম্মানে সেজদা করো। সকলে সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করল না। সে বলল, আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি আদম আলাইহিস সালামকে তার থেকে শ্রেষ্ঠ। সে অহংকার করল। মহান আল্লাহ অহংকারকারীকে পছন্দ করলেন না, তাই ইবলিস অভিশপ্ত হয়ে শয়তানে পরিণত হলো। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন, সেখানে নানা রকমের খাবার, ফল ফলাদি, আরাম আনন্দের ব্যবস্থা করলেন। কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন একা, তার একা একা ভালো লাগতো না। অতঃপর আল্লাহ তাআলা তার সঙ্গী সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। তারপর আল্লাহ বললেন, তোমরা বেহেশতে থাকো, যা খুশি পানাহার করো। আল্লাহ তাদের একটি গাছ দেখিয়ে বললেন, ওই গাছের ধারে তোমরা যেও না। তাদের জন্য সেখানে একটি বিশেষ ফল গন্ধক খাওয়া নিষেধ ছিল। কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে সেই গন্ধক ফল খেয়ে ফেললেন। এই জন্য আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন মহান আল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়াতে শত শত বছর তওবা করেন তাদের ভুলের জন্য। পবিত্র কোরআনে আছে, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আল্লাহ, আমি ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে যদি ক্ষমা না করো, মাফ না করো, আমাকে মাফ করার কেউ নাই। এই দোয়া করে তিনি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করতেন। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। আল্লাহর তরফ থেকে পৃথিবীতে আগমনের পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে কাবা গৃহ নির্মাণের আদেশ প্রদান করেন। কাবা নির্মাণ হয়ে গেলে কাবা শরীফ তাওয়াফ করতে বলা হয়। পৃথিবীতে আগমনের পরে 140 জোড়া সন্তান হয় তাদের। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সবচেয়ে পরেশগার ছিলেন শীস আলাইহিস সালাম। পরবর্তী সময় উনিও নবী হন। রূহের জগতে আদম আলাইহিস সালাম নিজ আয়ু হতে 60 বছর দাউদ আলাইহিস সালামকে দিতে বলেছিলেন, দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে। এরপর আদম আলাইহিস সালামের রূহ কবজ করা হয়। প্রিয় শ্রোতা ও বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টস করবেন, অনুরোধ রইল।